স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রিদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনা গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে 5 অদম্য নারী ও জাতীয় নারী ক্রিকেট দলকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ বর্তমান সরকারের প্রধান এজেন্ডা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন। এতে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার পেলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা, বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। বলেন, সহিংসতা রোধ করাই বর্তমান সরকারের প্রধান এজেন্ডা। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহত নারীদের কথা স্মরণ করে বলেন, গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকলেও সমাজে নারীরা এখনো পিছিয়ে। জুলাই কন্যাদের নেতৃত্ব আত্মত্যাগের কথা আমরা কিছুতেই ভুলে যেতে দেব না। তাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। বলেন, পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ তার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত নারীরা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও নারী নির্যাতন মুক্ত হয়নি, তাই নারী ও শিশু নির্যাতন বন্ধের আহ্বান তাদের। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে নারীদের হেনস্থার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে। বাংলাদেশকে অতি রক্ষণশীল বানানো তাদের লক্ষ্য, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। সরকারকে লক্ষ্য রাখতে হবে দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন রিজভী। আধুনিক যুগে নারীদের বন্দী রাখলে সমাজ এগিয়ে যাবে না। জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে। যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। বাংলাদেশেরও উচিত সেই নীতি গ্রহণ করা। আর বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখা যুক্তরাষ্ট্রের জন্য সঠিক নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন সাবেক কূটনীতিক জন এফ ডেনিলোভিচ রাজধানীর বিস মিলনায়তনে। নতুন ভোরের পথে ঢাকা, গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন গতিপথ বিষয়ে ইন কনভারসেশন উইথ মাইলাম অ্যান্ড জন বিশেষ সংলাপে একথা বলেন তিনি। এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।